কোটা কাটা শেষ করে চলে আসলাম রান্নায়। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি সব সময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, সব সময় বলি চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। আমার রান্নার প্রধান উদ্দেশ্য হলো আমি আপনাদের এই সতর্কবাণীটা দিয়ে থাকি, আপনারা এরকম সতর্ক হয়ে রান্নাটা করবেন। হ্যাঁ, আমি মিষ্টি কুমড়ার বিচিটা এটাতে দিয়ে দিব। আমরা ছোট সময় অনেক সময় ভাইজা খাইছি মিষ্টি কুমড়া বিচি। হ্যাঁ, শুকনা মিষ্টি কুমড়া ভাজিতে বেশি হলুদ লাগবে না, সামান্য একটু আমি হলুদ দিলাম, সামান্য একদম। আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। হয়ে গেছে। আমি পেঁয়াজটা বেরেস্তা করবো না, ভাজির জন্য বেরেস্তা করতে হয় না। ভাজিটাকে আমি কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আর এরকম সুস্বাদু ভাজি রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসায় আমি হয়তো প্রেরণা পাই, ভিডিও করার সাহস পাই। আপনারাও আমাকেও ভালোবাসবেন। আমি আপনাদের ভিডিও দেখি, সবার ভিডিওই দেখি। আর আমার রান্নাটা আপনারা ফলো করবেন। আমি জানি আমার রান্না অনেকেই পছন্দ করে, সবাই ভালোবাসেন, তার জন্য আমি এতটুকু এগিয়ে যেতে পারছি। আমরা নতুন বলে আপনারা অবহেলা করেন না, এটা আমি ভালো করে বুঝি। হ্যাঁ, আমার বাড়িতে হয়ে গেছে দেখেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম।